হুজুর আপনি এই চিনিগুলি কেন ডালে দিচ্ছেন? হজ আমি ডালে দিচ্ছি যে কোনো রোগের ওষুধের জন্য, বিমারের জন্য এটা সেবা হিসাবে ব্যবহার করলে আল্লাহ কামিয়াব করবে। যে কোনো লোক রোগী আসলে এখানে ডুব মারলে আল্লাহ ওনার মুসিবত থেকে আসান করে। জিন্নাতের কিছু ছিল, আলামত ছিল, মানুষদেরকে বলে নিতেন সন্তানদেরকে। তো আমার দাদা জান কুতুবুল আক্তাব জনাবে কাজী আসদারি সাহেব কিবলা কাবা রহমতুল্লাহ উনি বলতেছেন এইভাবে মানুষ বা মেরে ফেলতেছে বলি নিচ্ছে, এটা তো হয় না। তো আমার দাদিকে বললেন আমি একটু গোসল করে আসি। তো পুকুরে যাই এক কাপড় চোপড় রেখে গেছেন। 7 দিন 7 রাত পানির ভিতরে ছিলেন তিনি, এই পুষ্কুনের মধ্যে। জি, পানির নিচে 7 দিন 7 রাত। মগের আমলে জরিপ করার জন্য এখানে এসেছিলেন। বলছিলেন হুজুর এই জায়গার নামটা কি? আল্লাহু 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 জিকির করতে করতে দেখতেছেন। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী। দর্শক, ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেল থেকে আপনাদেরকে আমি আজকে নিয়ে আসলাম আহলা দরবার শরীফ। আসলে আহলা দরবার শরীফ অনেকেরই রিকোয়েস্ট ছিল। আসলে আমি কিছু ভিডিও করতেছি ইদানিং কালে, যেটা দর্শকদের রিকোয়েস্টের কারণেই করতেছি, যে অসংখ্য ভক্ত এই আহলা দরবার শরীফের এবং বিখ্যাত বিখ্যাত অনেক মানুষের গল্প শোনাবো এবং আহলা দরবার শরীফের ইতিহাস আজকে আপনাদের অন্যভাবে শোনাবো। এটার যে ইতিহাসটা, আমি আজকে আসলাম বোয়ালখালীতে। বোয়ালখালীর আমরা আমাদের পিছনে যে আহলা দরবার শরীফের এই যে সাইনবোর্ডটা দেখতেছেন, সেই আহলা দরবার শরীফ লেখা সেই সাইনবোর্ডটা, এখানের মধ্যে কিছু তথ্য দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে। মাজার শরীফটা, এখানে বিভিন্ন স্থাপনা, বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে, অসংখ্য স্থাপনা দেখা যাচ্ছে। আসলে যেরকম শুনেছিলাম যে বিশাল একটা পরিসরে বিশাল একটা দরবার, এখানে বিভিন্ন ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আসলে এখানে আসার পরে সেটাই মনে হচ্ছে। যাই হোক, আমরা একে একে আপনাদেরকে দেখাবো। আমরা ধর্মীয় দর্শনীয় স্থান চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে যে আহলা দরবার শরীফে নিয়ে আসলাম, আমি আপনাদেরকে প্রথমে আহলা দরবার শরীফের যার মাধ্যমে সূত্রপাত, যে আউলিয়ার মাধ্যমে আসলে এই আহলা দরবার শরীফ প্রতিষ্ঠিত, আসলে যার উসিলায় আসলে যেখানে শিকড়, সেই শিকড়ে চলে যাব আমরা। এই আওলাদ, এখানকারই একজন আওলাদ, এই আউলিয়ার, যে আসলে ওনার বংশের কাহিনীটা ওনার বংশের লোক থেকেই শুনবো। শুরুটা আসলে আমরা এখানে আরো আউলিয়া আছেন, ওনাদের জীবনীটা আমরা পরে আসবো। আমরা একদম শিকড়ে, যেটা বলেছিলাম শুরুতে, যে শিকড় থেকে শুরু করবো। যে আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনি তো আওলাদ, ওনার বংশধর, তো আপনি শুধু ওনার ব্যাপারটাই বলবেন, যে ওনার ইতিহাসটাই বলবেন, এবং ওনার এখানে আসার এবং ওনার উপহার এবং ওনার বংশে কে আছে বলবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি আশরাফুল আমবিয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিন ওয়া আউলিয়াই সালিহিন আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো নামটা, হলো জায়গাটার নাম হলো আহলা দরবার শরীফ। জি, এই আহলা দরবার শরীফ প্রতিষ্ঠা হয়েছে সুলতান আহমদ আল বগদাদি। তিনি ছিলেন গৌস পাকের ওলাদে গৌস। এদেশে ইসলামের আগমনের জন্য এখানে এসেছিলেন। ওনার ওলাদ হলো আমরা। তো উনি জিকির করতেন সব সময়। সেই সময় আমলে, মগের আমলে জরিপ করার জন্য এখানে এসেছিলেন। বলছিলেন হুজুর এই জায়গার নামটা কি? আল্লাহু 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 জিকির করতে করতে দেখতেছেন। তো বলেন হুজুর এই জায়গার নাম কি? আল্লাহু। তো আল্লাহু, আল্লাহ দরবার দিয়ে দিছে, আল্লাহু দরবার, আল্লাহ দরবার। আসলে ব্যাপারটা আমি ঠিক ক্লিয়ার না, যে বাগদাদ থেকে উনি আসছেন, এতটুকু বুঝছি, যে উনি আসছেন ধর্ম প্রচার করার জন্য, এখানে অবস্থান করছেন। তো এখানে যখন উনি ধ্যানরত অবস্থায় বা জিকিরত অবস্থায় আছেন, সেখানে সরকারি কোনো কর্মকর্তা আসছিল জায়গা মাপার জন্য, জরিপ করার জন্য। ওনারা এই জায়গার নামটা কি? হ্যাঁ, ওনাকে পেয়ে ওনাকে জিজ্ঞেস করছিলেন। আচ্ছা, আমরা আসলে ওনার বংশের কি আছে সেটা জানতে চাচ্ছি। ওনার বংশ সুলতান আহমদ আল বগদাদির শেখ মোহাম্মদ গরি রহমতুল্লাহ আছেন। মানে উনি এখানে জি শাদী করছিলেন আপনার কুতুবে জামান জনাবে কাজী আসাদ আলী সাহেব কিবলা কাবা রহমতুল্লাহ আলাই। তাহার 2 সন্তান ছিলেন, একজন মুজাহিরুল ইসলাম, একজন হযরতুল আল্লামা মাওলানা গাজী আবুল মুকাররম মোহাম্মদ নুরুল ইসলাম, নুরি বাবা। ওনার নুরি বাবার বড় সন্তান হয়েছে হযরতুল আল্লামা মাওলানা শিহাবউদ্দিন কালের।
জি, আপনারা কততম আমরা বংশ? 6 ভাই, আমরা 6 ভাই। আপনারা বংশ কততম বংশ? আমরা হলো আপনার হলো 30তম 31তম বংশ। তাইলে জি, ঠিক আছে, জি, একদম জি। মানে একটা জি, মোটামুটি জি, সঠিক জি, জি, হিসাবের মধ্যে জি, আছেন, জি, হ্যাঁ? হুজুর। আচ্ছা, ওনার কিছু কেরামত শুনবো আপনার থেকে, যে উনি জীবন দশায় এবং জি। উনি চলে যাওয়ার পরে, উপত হওয়ার পরে, জি, জি, জি। আসলে আমাদের যখন আমরা আউলিয়াদের মাজারে আসি, ওনাদের জি, জি, দরবারে আসি, জি, জি, জি। অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হই। জি, জি, শিকার। এটা অনেকেই হয়। জি, জি, তো জি। এই কাকতালি ভাবে এরকম ঘটনা plus জি। আপনারা পেয়েছেন, জি, জি, এরকম কিছু পেয়েছি, ঘটনা পেয়েছি, যদি অনেক আমাদেরকে পেয়েছি। বলতেন, যে পেয়েছি। আমরা একটু ভিতরে যাই, জি, যে জি, এরকম আসুন। কিছু ঘটনা আমাদেরকে বলেন। জি, হযরতে কুতুবুল আকতাব, কুতুবে জামান, হযরতুল আল্লামা মৌলানা কাজী আসাদ আলী সাহেব কিবলা কাবা রহমতুল্লাহ আলাইহ, উনি একজন অনেক বড় সাধক ছিলেন। হুম, হুম, এই সামনের দিকে একটা পুকুর ছিল, অনেক বড় ছিলেন পুকুরটা। হুম, তো সেখানে জিন্নাতের কিছু ছিল, আলামত ছিল, মানুষদেরকে বলি নিতেন, সন্তানদেরকে। তো আমার দাদা জান কুতুবুল আকতাব জনাবে কাজী আসাদ আলী সাহেব কিবলা কাবা রহমতুল্লাহ আলাইহ, উনি বলতেছেন এইভাবে যে মানুষ বা মেরে ফেলতেছে, বলি নিচ্ছে, হুম, এইটা তো হয় না। তো আমার দাদিকে বললেন আমি একটু গোসল করে আসি। হুম। তো পুকুরে যাই এক কাপড় চোপড় রেখেছেন, 7 দিন 7 রাত পানির ভিতরে ছিলেন তিনি, এই পুষ্কুনের মধ্যে। এই পানির নিচে? জি, পানির নিচে 7 দিন? 7 দিন 7 রাত। তো ডুবন থেকে উঠিয়া অনেক আমার দাদির নাগের এগুলো পুড়ি ফেলছে, হুম। খবরও থুইয়ের করে ফেলছে, উনি তো মারা গেছে, মারা জিন্নাতে গেছে। মেরে ফেলছে। হুম। তো কতদিন পরে, 7 দিন পরে উনি জীবিত হয়ে আবার পুকুর থেকে উঠছেন। উঠিয়া উনি জজবা হালতে বলছিলেন 2 বস্তা চিনি দেওয়ার জন্য। তো চিনি ঢেলে দিছেন। তো সবাই বক্তারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এই চিনিগুলি কেন ডালে দিচ্ছেন? হজ আমি ডালে দিচ্ছি যে কোনো রোগের ওষুধের জন্য, বিমারের জন্য, এটা শেফা হিসাবে ব্যবহার করলে আল্লাহ কামিয়াব করবে। যে কোনো লোক রোগী আসলে এখানে ডুব মারলে আল্লাহ ওনার মুসিবত থেকে আসান করে। তো ওনারা কিন্তু সুন্নি জামাতের জন্য, আহলে সুন্নাতুল জামাতের জন্য অনেক শ্রম দিচ্ছেন, অনেক কিছু করছেন। আমি আসলে আপনার থেকে আমি শুনতে যাচ্ছি যে ওনার এই জীবনীটা, জীবনটা যে ওই জীবনীটা আমাদেরকে একটু শোনান। হযরতুল আল্লামা মৌলানা শাইখুল হাদিস হযরতুল আল্লামা আবুল মুকাররম মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদেরী আল সিস্তি রহমতুল্লাহ আলাইহ, যিনি জীবনে উনি ক্যালকাটা আলিয়ার মধ্যে হুম, হুম। অনেক শিক্ষকতা করেছেন এবং গোল্ড মেডেলিস্ট ছিলেন। উনি পড়াশোনা কি ওখানে পড়াশোনা করছেন? ক্যালকাটা আলিয়ার থেকে। মানে পড়াশোনা ক্যালকাটা করছেন, আবার ক্যালকাটা শিক্ষকতা আলিয়া, করছেন হ্যাঁ, অনেক শিক্ষকতা জায়গায়। খুব করেছেন ওখানে জি, ক্যালকাটা, জি, জি, ক্যালকাটা জি। আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসায় আচ্ছা, হ্যাঁ। অনেক অনেক কিতাব ছিলেন, হুম। অনেক কোটি কোটি টাকার ওনার কিতাব আছে। উনি দেশ বিদেশে কিছু কিতাব কি এখনো চ্যালেঞ্জ সংরক্ষিত আছে? করতেন, হ্যাঁ হ্যাঁ, মোনাজারা করতেন। আচ্ছা। হযরতুল আল্লামা নুরি বাবা রহমতুল্লাহ আলাইহ, হুম, হুম। অনেক বড় বড় আলেম ওনার সাথে ছিলেন, যেমন আপনার শেরে বাংলা সাহেব কেবলা কাবা তারা, আলী আকবর রেজবি সাহেব তারা, অনেক আলেম, পুণ্যবান আলেম শাহ হাশিমি সাহেব মারা গেছে। আপনার বর্তলি ওই অক্সিজেন, হুম, হুম, হুম। ওবায়দুল হক নইমি, জালালউদ্দিন আল কাদেরী, ওনাদের সাথে সব সময় মানে একই সাথে জি জি জি। ছিল ওনাদের। উনি আবার আহলে সুন্নতের প্রেসিডেন্ট ছিলেন সেই আমলে। আহলে সুন্নাতের প্রেসিডেন্ট ছিলেন? জি 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 তাই? জি জি president। যাক। তা ওনার ছেলে সন্তান, ছেলে বা সন্তান হলো পরিবারে কি আছে? আপনার পরিবারের 10 মেয়ে 10 ছেলে, না 6 ছেলে। 6 ছেলে 10 মেয়ে। জি, জি, তা, জি। মানে ওনার মানে সন্তানদের তালিকায় আপনি হলেন এক। আমি একদম লাস্ট, আপনি কত নম্বর? আমি 6 নম্বর। আপনি 6 নম্বর। আর ভাই বোন মিলে? আর আছে ভাই বোন মিলে কত নম্বর? ভাই বোন মিলিয়ে আপনাদের 6 10 16 জন। 16 জন তো বুঝছি। আপনি কি সবাই ছোট? ভাই আমি বোন সবাই কে? ছোট। আমি বোন আমার 3 জন আছে। ও আচ্ছা, আপনার ঘরে আরো বোন? জি 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 জি। মাশাআল্লাহ, ঠিক আছে। অনেক ভালো লাগলো। বড় জি, পরিবার, যৌথ জি, পরিবার হইলে জি, জি। এটার মজাটাই আলাদা। জি, আসলে জি। যদি মিলেমিশে থাকা যায়। জি জি। আচ্ছা, এখন ওনার খেদমতে, মানে ওনাদের, আপনার আহলে দরবার শরীফের যে ওনাদের এই যে বিভিন্ন পীরাউলি আপনাদের বংশের, বংশের এগুলা কিভাবে আপনার দায়িত্ব মেনটেন করতেছেন? দায়িত্ব আমাদের একটা দরবার অলাত্রা আছে, ওনারা এটা দায়িত্ব মেনটেন করে। এখন মূল দায়িত্ব কে আছে? মূল দায়িত্বের মধ্যে টোটাল মানে পুরো আহলে দরবার শরীফের আল্লাহ দরবার শরীফের মূল দায়িত্ব মানে আমার বাতিজ আছে আবরার মিয়া, আচ্ছা। আর আমি আছি এই ও, দায়িত্বের আচ্ছা। মধ্যে ইনশাআল্লাহ।
আচ্ছা, মাজারের মানে এটা পারিবারিক কেন্দ্র। জি হ্যাঁ, জি 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 পারিবারিক জি কেন্দ্র। জি 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 পারিবারিক কেন্দ্র। মানে এখানে দেখাশোনা করা, মাজারের রং করা, হ্যাঁ। সবকিছু করা আমি আচ্ছা, আছি। পীরওয়ালিদের খেদমত করে যান, জি, আর খেদমত আপনারা তো করে যান। পীরওয়ালিদের বংশের, জি, জি, জি। আপনাদের হিসাবটাই ভিন্ন। জি জি তো আমরা পীরওয়ালিদের দরবারে আসি, মাজারে আসি, জি জি পীরওয়ালিদের মাজার জিয়ারত করি। জি হ্যাঁ, এতটুকুই আর কি। জি, জি। আপনারা তো সৌভাগ্যবান। জি, তো দোয়া করবেন, ইনশাল্লাহ, ভালো থাকবেন। ইনশাল্লাহ। দর্শক, আসলে কিছু কিছু ইতিহাস আছে যেটা আমাদের মাঝে গোপনেই থেকে যায়। আমরা চিনি, জানি, কিন্তু আমরা অনেক তথ্যই জানি না। ঠিক এরকম আজকের যে ঘটনাটা, আজকে যার মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি, আসলে উনি কত বড় বিখ্যাত লোক ছিলেন। শুধু উনি একজন আউলিয়া একজন না। আল্লাহর ওলিয়ে ছিলেন ওনার অনেক কেরামত, হাজার কেরামত। আউলিয়া ছিলেন, সেটা বড় কথা না। এই ছাড়া ওনার পার্সোনাল লাইফে যে উনি কত বড় জি, একটা জি। মানুষ ছিলেন, শাইখুল কত হাদিস একটা ছিলেন, জি। ক্ষমতাবান মানুষ ছিলেন, কত ক্ষমতাবান। একটা ধার্মিক মানুষ ছিলেন, জি, জি। আর সেটা আপনারা ভিডিওটার মাধ্যমে বুঝে গেলেন। আসলে সত্যি অবাক লাগছে, আর আমিও জানার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। দর্শক, ভালো থাকবেন, ইমানের সহিত থাকবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর যারা আহলে দরবার শরীফের আরো ভিডিও চান, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।